একদম লোভনীয় স্বাদের মজাদার আলু কুচি বড়া তৈরি করে নেওয়া হলো। কি তুলতাছো? বেগুন উড়াইনো হইতেছে। এই যে নিজের সবজি বাগান থেকে বেগুন উঠিয়ে নিচ্ছে, দেখুন। একদিকে দেখুন কত সুন্দর সবুজ ধান ক্ষেতের ফসলি মাঠ, আর তার সাথেই বাড়ির আঙিনায় সুন্দর সবজি বাগান করা হয়েছে, বেগুন লাগানো হয়েছে, তার সাথে মরিচ ডাঁটা সকল প্রকারের কিন্তু সবজি লাগানো হয়েছে। এখান থেকে কিন্তু এই যে উঠিয়ে নিয়ে রান্না বান্না করা হয়, একদম তরতাজা সবজি কিন্তু এই সবজি বাগান থেকে উঠিয়ে নেওয়া যায়। আর এখান থেকে উঠিয়ে নিয়ে কিন্তু রান্না করে এই যে বয়স্ক বৃদ্ধা মানুষ কত সুন্দর করে সবজি বাগান থেকে সবজি উঠিয়ে নিল। বাহ, একদম সব মাছ কেটে বেছে নিয়ে এই যে এখন কিন্তু ধৌত করে নিচ্ছে, একদম সুন্দর করে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে। একদম সরপুঁটি মাছ, তার সাথে বড় গ্লাস কাপ মাছ পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। বাবে তাহলে আজকে ইফতারিতে কি রান্না করতেছো? বুট বিরিয়ানি করাম। বুট বিরিয়ান, পেঁয়াজি বানামু। বুট বিরিয়ান করা হবে, পেঁয়াজি তৈরি করা হবে, আর এর জন্য কিন্তু এই যে পেঁয়াজ রসুন সব কেটে বেছে নেওয়া হচ্ছে, আর বেগুনি তৈরি করা হবে, আর এরপর বড় মাছ ঝোল, গ্লাস কাপ মাছ রান্না। গ্লাস কাপ মাছের ঝোল তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আর রমজান মাস ব্যাপী চলছে ইফতার আইটেম, গ্রামগঞ্জের মজার ইফতারি। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে একদিকে বুট সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আলু দেওয়া হয়েছে, হ্যাঁ, আর অন্যদিকে এই যে দেখুন একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে পেঁয়াজ। বুট সিদ্ধ করে নেওয়া হলো, আর এখন বুট কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একদম কেটে বেছে নেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ইফতারি আইটেম, বিশেষ করে আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী ইফতারগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। একদম কত সুন্দর একটি গ্রামীণ পরিবেশ দেখুন। এদিকে আপনার গরু ঘাস খাচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। বাটা মশলা, হ্যাঁ, আমরা দিচ্ছি, দিয়ে দিলাম আমরা। ধনিয়া সসের পাতা কি দিবেন বুট বিরানে? ধনিয়া সসের পাতা একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে, আর এদিকে বুট কিন্তু আপনার সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর বুট বিরানির পরে কিন্তু আমরা বড়া তৈরি করব। আলু কুচি দিয়ে বড়া তৈরি করা হবে, হ্যাঁ।
খালুনো দেই নিলাম আল্লাহ হবে তার সাথে দেওয়া হবে পেঁয়াজ মরিচ সব একসাথে মিক্সড করে নিয়ে একদম ডুবো তেলে মজার এই আলুর ভরা তৈরি করা হবে। বাহ, একদম তেলের পিঠার মতো কিন্তু তেলে দিয়ে দেওয়া হচ্ছে, তৈরি হয়ে যাবে একদম ডুবো তেলে মচমচে ভাজা আপনার আলুর ভরা। ওমা 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 একদম লোভনীয় স্বাদের মজাদার আলু কুচি বড়া তৈরি করে নেওয়া হলো। দেখুন কত সুন্দর করে তৈরি করে নেওয়া হচ্ছে। আপনার বড়া তৈরি করে এই যে রেখে দেওয়া হলো, আর এখানে আরও বড়া তৈরি করে নিয়েছে। এখানে আপনার তৈরি করে নেওয়া হলো বুট বিরিয়ানি, তার সাথে আলু কুচির বড়া, আর এখন বেগুনি তৈরি করা হবে। এই যে বেগুনগুলো কিন্তু একদম সবজি বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা হলো, একদম কচি কচি বেগুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে কিন্তু বেগুনি তৈরি করা হবে। বাহ, আলুর বড়া ভেজে শেষ। হ্যাঁ, এই আলু কুচি বড়া কিন্তু ভেজে নেওয়া হলো, আর এখন এই যে উঠিয়ে নেওয়া হবে, এরপরে বেগুনি তৈরি করা হবে।
বেগুনের ভিতরে দিতে বাহ, একদম সুন্দর করে তাই কিন্তু বেগুনের টুকরোগুলোর সাথে এই যে আপনার মিক্স করে নেওয়া হচ্ছে। এই দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন একদম কত সুন্দর করে মচমচে এই যে বেগুনি তৈরি করে নেওয়া হলো। এখন কিন্তু বেগুনিগুলো এই যে উঠিয়ে নেওয়া হচ্ছে। বেগুনি না, এটা কি আসলে আলুর বড়ার মতোই কিন্তু দেখা যাইতেছে, হ্যাঁ, অথচ কিন্তু এটা বেগুনি তৈরি করা হলো। সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে এই যে বেগুনিগুলো তৈরি করে নেওয়া হলো। এখন কিন্তু আরও বেগুনি তৈরি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার ইফতারি আইটেমে আমরা কিন্তু মাইমিসিংয়ের ঐতিহ্যবাহী রাঁধুনিরা যে ধরনের ইফতারিগুলো করে থাকে আইটেমগুলো, আমরা কিন্তু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বাহ, আমাদের বেগুনি তৈরি করে শেষ। হ্যাঁ, এই যে বেগুনি তৈরি করে শেষ। আর এখন আমরা মাছ ভাজি করে এর উপর ঝোল, হ্যাঁ, রান্না করা হবে। পানি দেয়ালা মশলা মতো সত্যি মাইলে জ্বালাইলো বাহ, মাছ একদম ভেজে নেওয়া হলো। এই যে দেখুন কত সুন্দর করে মাছ ভাজা হয়ে গেল। আর এখন নামানো হচ্ছে। মাছ ভেজে নেওয়ার পর বেগুন ভেজে নেওয়া হবে। একদম বেগুন ভেজে নিয়ে এরপর আপনার রান্না বান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, বেশ মজা করে বড় মাছ দিয়ে কিন্তু মজার ঝোল তরকারি রান্না করা হবে। আজকে কিন্তু বেশ মজার ইত্যাদি আইটেম তৈরি করা হচ্ছে। দেখুন কত বড় মাছের মাথাও আপনার তেলে ভেজে নেওয়া হচ্ছে। বাহ, মাছ ভাজা শেষ। আর এখন তরকারি রান্না করা হবে। আর এর জন্য বেগুন ভেজে নেওয়া হবে।
দেখুন কতগুলো বেগুন একসাথে ভেজে নেওয়া হলো, আর এখন তরকারি রান্না শুরু হবে। আমাদের বেগুন ভাজা শেষ। মাছ ভেজে নেওয়া হলো, বেগুন ভেজে নিয়ে এভাবে চাইলে আপনারা রান্না করতে পারেন। আর এভাবে মাছ ভাজার বেগুন ভাজা করে রান্না করলে নাকি বেশ মজার হয়। আর এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, শুকনো বাটা দিয়ে রান্না করা হচ্ছে। Isirin jangan dulu. Hidung lagi nanti dulu kena. Usul.